ডিয়ার ফ্রেন্ডস, আমার সব থেকে খারাপ লাগছে কার জন্যে জানো তো? টিনার বাবা মার জন্যে। কারণ টিনার বাবা মার মতো মানুষ যারা ওই মেয়েটার পাশে কন্টিনিউ রক সলিডভাবে দাঁড়িয়ে আছে, মেয়েটির জন্যে কন্টিনিউ হেনস্থা হয়ে চলেছে, যেখানে তাদের কোনো রকম কোনো দোষ নেই, অথচ কোনো রকম কোনো ভালো কাজ হলে তাদের কিন্তু কোনো রকমভাবে দেয়া হচ্ছে না, কোনো রকম শ্রেয় দেয়া হচ্ছে না। আজকে কোনো কাজ হলেই এই কাজটা টিনার বাবা মা করতে পারতো না, ওরা পড়ালেখা জানে না, ওরা বদার করে না, ওরা নিজেদের নিয়ে থাকে, মেয়েটাকে আমরাই গিয়ে মানুষ করে দিয়ে এসেছি, এই সমস্ত কাজ হচ্ছে লিগ্যাল টিম করেছে। তাহলে ভাই, আজকে লাইভ করে টিনার বাবা মাকে গাল দেয়া কেন? করেছে লিগ্যাল অ্যাডভাইজার, লিগ্যাল টিম, তাহলে গাল দিলেও তাদের গাল দাও, শাবাশি দিলেও তাদের বলো। টিনার বাবা মাকে চিৎকার করে করে এটা নোংরা পরিবার টাকার লোভে মেতে উঠেছে টিনার বাবা মা, ওদের চ্যানেল বয়কট করো কেন ভাই? তারা তো নাকি কিছুই করেনি, তারা কিছুই পারে না, এসব কথা তাদের মাথাতেও আসতো না। ঘটনা 20 লাখ টাকা চাওয়ার কথা টিনার মাথাতে, টিনার বাবার মাথাতে আসতো না, বা টিনার মায়ের মাথাতেও আসতো না, কারণ তারা লোভী পরিবার নয়। ঠিক আছে। এবং আমি এটা শুনেছিলাম দর্শকদের কাছ থেকে, যেহেতু এটা অসমর্থিত খবর ওই জন্য তোমাদের বলিনি। টিনার মা কিন্তু প্রথম থেকে বলেছেন বাচ্চাটাকে নিয়ে আয়, আমি মানুষ করে দেবো, বাচ্চাটাকে নিয়ে আয়, আমি মানুষ করে দেবো, প্রথম থেকে উনি বলেছেন, বুঝতে পারছো? সুতরাং টিনার পরিবার একটি অত্যন্ত ভালো এবং ভদ্র পরিবার। লিগ্যাল ব্যাপারটা বোঝেন না বলেই তো তাদের পয়সা দিয়ে লোক পোষা। এবার সেই লোকটি গিয়ে চুকলিবাজি করে সবাইকে সব কিছু বলে বেড়াচ্ছে, তো সেইটা বলা যাবে না? বললেই টিনার বাবা মাকে অ্যাটাক করা হবে। তারা তো কিছু বোঝে না, তারা মেয়ের জন্য বদারও করে না, অথচ মেয়ে যেখানে যায় মা কিন্তু সঙ্গে যায়। মায়ের শরীর খারাপ হোক, যাই হোক, এবং মায়েরও কিন্তু বাড়িতে প্রয়োজন আছে, বৌদি, বাচ্চা, মেয়ে, রন্ধন পটিয়সী সে এখনও হয়নি। বাবা ডিউটিতে ব্যস্ত থাকেন, ঘর সংসার ফেলে মায়ের সঙ্গে সঙ্গে যাচ্ছেন, এবং এই মেয়ের জন্যে বাবারও কম হেনস্থা হয়নি। ওই বাবার একটা ব্যাপার হয়ে গেছিলো, তোমাদের বলাটা ঠিক হবে কিনা আমি জানি না, ওয়াইটিতে এসেছে অথচ আসেনি, মানে ওয়াইটিতে এসেছে ব্যাপারটা কিন্তু কেউ বুঝতে পারোনি। টিনার ভিডিওতে একবার টিনার বাবার একটা গাড়ি দেখানো হয়েছিল, যাকে এই কথাটা নাই বলি। আজকে ভিডিওটা অন্য ব্যাপারে করতে এসেছি, 20 লাখ টাকার সম্বন্ধিত ব্যাপারটাই বলতে এসেছি। তার আগে তোমাদের একটা কথা বলি, টিনার বাবা মা লিগ্যাল ব্যাপারটা বোঝে না। আপনার আমার বাবা মা বোঝে? বোঝে? লিগ্যাল ব্যাপারটা বোঝে না বলেই কিন্তু পয়সা দিয়ে লোক পুষেছে, পয়সা দিয়ে লোক পুষেছে। এইখানটাতেই তো আপত্তি, এইখানটাতেই তো প্রশ্ন উঠছে, প্রশ্নটা এইখানেই উঠছে। ডাক্তার স্টেথো দিয়ে চেক করবে না? বাড়ির লোকে তো হার্টবিটটা দেখতে জানে না, বাড়ির লোকে স্টেথো ধরতে জানে না, ডাক্তারের প্রয়োজন। আরে বাড়ির লোক জানে না বলেই তো পয়সা খরচ করে পোষা হয়েছে। এবার ডাক্তার যদি নিউমোনিয়ার জায়গায় ম্যালেরিয়ার ওষুধ দিয়ে দেয়, ডাক্তারকে বলা হবে না? এই একটু আগে আমি একটা ওষুধ চাইতে গেছিলাম, সে বিন্দাস অন্য ওষুধ দিয়ে দিচ্ছিল, ভাগ্যিস আমি দেখলাম তাই। বুঝতে পারছো? যাকে বাতাও। আজকে আসি 20 লাখ টাকার ব্যাপারে। ডিয়ার ফ্রেন্ডস, আমি এক্ষুনি ফিরেছি আর কি, দেখছো তো চুল টুল ভিজে চান টান করে উঠেছি এইমাত্র। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমি এইমাত্র একটুখানি গুগল সার্চ করলাম, করে তবে ভিডিওটা করতে এসেছি। এটা ঠিক কথা যে পরকীয়া করেছে এই রকম প্রমাণ করতে পারলে স্ত্রী অ্যালিমনি পাবে না, স্ত্রী অ্যালিমনি পাবে না, এটা ঘটনা। ঠিক আছে, টিনা ওই জন্যেই 20 লাখ টাকা হয়তো দাবি করে রেখেছে, হয়তো বলছি, কারণ টিনা 20 লাখ টাকা যে দাবি করেছে এটার কোনো সত্যতা এখনও পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়নি, কারণ অপোনেন্ট পক্ষের লিগ্যাল অ্যাডভাইজার বলেছে কথাটা। অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, বড় দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, অপোনেন্ট পক্ষের লিগ্যাল অ্যাডভাইজার টিনার বাবা মাকে গালি গলজ যা তা বললেন, যা তা বললেন। এটা ঠিক মানে অদ্ভুত লাগছে, একজন পদস্থ মানুষ হয়ে এই রকমভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ঠিক যেভাবে ওই কিস্তি মাসি ভিডিও করে ওইরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো লাইভ করে অদ্ভুতভাবে মুখের ভাষা খারাপ করলেন উনি, অসভ্য হইত জানোয়ার। টিনার বাবা মাকে বললেন, যেখানে লড়াইটা কিন্তু লিগ্যাল টিম ভার্সেস লিগ্যাল অ্যাডভাইসার ভার্সেস লিগ্যাল টিম অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইসার হচ্ছে, টিনার বাবা মা সেখানে কিন্তু নেই, ওনাদের
ওনাদের হয়তো সে নেই, ওনাদের সঙ্গে হয়তো আলোচনাও করা হয়নি। এই 20 লাখ টাকা আদৌ নেওয়া হয়েছে কি নেওয়া হয়নি তার সত্যতাটা অপোনেন্ট পক্ষ থেকে আমরা জানতে পারছি। আর এই পক্ষে যে মানুষটা আছে সে পঞ্চমুখে পঞ্চকথা বলে, বুঝতে পারছো, এবং 5টা মানুষকে 5 রকম কথা বলে রাখে, এবং বিপক্ষের লোকেদের সব বলে দেয় কোনো মহান উদ্দেশ্য পরিসাধিত করার জন্যে, ভয়ঙ্কর মহান উদ্দেশ্য, যেটা আপনার আমার মাথায় ঢুকবে না। আপনার আমার মাথায় যেটা ঢোকে সেটা হচ্ছে ক্লায়েন্টের গোপন কথা বলে দেওয়াকে চুগলিবাজি বলে। আর বেছে বেছে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটারদের বলে দেওয়াকে কী বলে সেটা তোমরাই বোঝো, আমার ও নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। আচ্ছা, 20 লাখ টাকার ব্যাপারটা হচ্ছে, টিনার পরকীয়া যদি কোনোভাবে প্রমাণ করা যায়, টিনা কিন্তু অ্যালিমানি পাবে না, বুঝতে পারছো। সুতরাং 20 লাখ টাকা একসঙ্গে টিনা চাইতেই পারে, কারণ ডিভোর্সের শর্ত পক্ষ থেকেও কিন্তু ভয়ঙ্করভাবে রাখা হয়েছিল। একটা হচ্ছে বাচ্চার জন্যে 5 লাখ টাকা, একটা ভেতরের 2-3টে কথা আমি জানি, কিন্তু সেগুলো ভেতরের কথা বলে আমি তোমাদের এখানে বলছি না, এগুলো অনেক দিন আগের ব্যাপার, এবং ওই সোর্স তো একটাই, বুঝতেই পারছো। সুতরাং সেটাও সত্যি কি মিথ্যে আমি জানি না, সুতরাং বলে মরি আর কি, যদি অসত্য হয়। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা শুনুন, ওপক্ষ থেকে ডিভোর্সের 3টে শর্ত দেওয়া হয়েছিল। 5 লক্ষ টাকা ছেলের টাকা সাইন করে দিয়ে দিতে হবে একে। আজকে ম্যাডাম লাইভে বললেন ওই 5 লক্ষ টাকাটা তুলে নিয়েছে কিনা আমরা জানি না। কি করে বললেন? ওটা তো জয়েন্টে আছে, ওটা জয়েন্ট ব্যাপার, জয়েন্ট অ্যাকাউন্টে আছে। ওটা টিনা সাইন না করলে যেমন ও তুলতে পারবে না, ও সাইন না করলে টিনাও তুলতে পারবে না, বুঝতে পারছো ব্যাপার স্যাপার। যার জন্যেই একটু ডাউট হচ্ছে যে 20 লাখ টাকার ব্যাপারটা কি সত্যি। আচ্ছা, লাইভেও একজন বললেন এবং সেই কমেন্টটা ম্যাডাম পড়েছিলেন যে আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি, এরকম কিছু একটা বললেন উনি। তো যাই হোক, 20 লাখ টাকার ব্যাপারটা আমি পরে আস্তে আস্তে ধীরে ধীরে আনফোল্ড করছি ব্যাপারটা, যুক্তি দিয়ে বোঝাবো, কোনো রকম কন্টেন্ট নিতে হবে না কারোর কাছ থেকে, ঠিক আছে, ফোন করে করে। তো প্রথম কথা হচ্ছে যে উপক্ষ থেকে ভয়ঙ্কর 3টে শর্ত রাখা হয়েছিল। এক হচ্ছে ছেলের জন্যে রাখা 5 লক্ষ টাকা লিখে দিতে হবে, যেটা ছেলে 5 বছর হলে 10 লক্ষ হতো, টিনা রাজি হয়নি। 2 হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটার যে তার মাকে তপন কাকু বলে এমন একজনের সঙ্গে শুইয়ে দিয়েছে, এখনও পর্যন্ত প্রত্যেক দিন টিনার মার কমেন্ট বক্সে সাইবার বুলিং হয়। ওই তপন কাকুকে কেউ সূর্য কাকু বলে, হেন তেন বলে, এই তপন কাকুর কোনো অস্তিত্ব কিন্তু পৃথিবীতে নেই। এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে বা ইজ্জত বড়ি করে দিতে হবে, তার উপর থেকে সমস্ত কেস তুলে নিতে হবে, যেটা হচ্ছে তোমার কি আর কি আছে, হ্যাঁ, ঠাম্মি নারী পাচারকারী। টিনার বাবাকেও কোনো একটা এর কাজই এইটা। এ তো একদিন আমার সম্বন্ধে বলেছিল, তো জানেই না, ওর কারোর না কারোর সাথে বলে দেয়, ওর মুখ আলগা মানুষ, এবং ওর মুখটা আলগা হয় সমস্ত এই ধরনের কথাবার্তায়। তো এর কুখ্যাতি না করে এখন টপিকে ফিরে আসি। ব্যাপারটা হচ্ছে যে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারের উপর থেকে কেস তুলে নিতে বলেছে যে ওকে 5বার প্রেগনেন্ট করেছে, 5বার খালাস করেছে। কাল অবধি বলেছে যে ও প্রেগনেন্ট ছিল, মিসক্যারেজ হয়ে গেছে, অবৈধ সন্তানের মা, একটি শিশু টিনাদের আঙ্গানে হামাগুড়ি দেবে। তারপরে বলছে যে ও রেগুলার কন্ট্রাসেপটিভ পিল নেয়, যার জন্য মোটা হয়ে যাচ্ছে। এইরকম একটি কন্টেন্ট ক্রিয়েটারকে, যাকে টিনা শাস্তি দিতে চেয়েছিল কিন্তু তার লিগাল অ্যাডভাইজার দোস্তি রাখার জন্য দিতে দেয়নি, তার লিগাল অ্যাডভাইজারের কল রেকর্ড থেকে আমরা জানতে পাচ্ছি যে টিনা প্রচণ্ড রিভেঞ্জফুল হয়ে এই কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়েছিল, কিন্তু আমি নিতে দেয়নি, অথচ গাল খেয়ে মরছে টিনার বাবা মা, বুঝতে পারছো। টিনার বাবা মার বাসকা কুছ হ্যায় নেই। তা টিনার বাবা মার বাসকা যদি কিছু হতো তাহলে ওরা লোক পুষতো কেন পয়সা দিয়ে? বিনা পয়সায় তো কেউ কিছু করছে না, তাই না? যতই তুমি ন্যাকা বোঝাও আর বোকা বোঝাও, বিনা পয়সায় কেউ কিচ্ছু করছে না। টাই ফিস যারা বলছে তারাও এটা খুব ভালো করে জানে, তারা তো এক্স্যাক্ট টাকার অ্যামাউন্টটাও জানে কত টাকা খরচা হয়েছে। যাই হোক, এই যে টাকাটা ডিমান্ড করা হয়েছে না, এর আশপাশেরই কিছু অ্যামাউন্ট গেছে,
বুঝতে পারছো? অথচ কাজের ক্ষেত্রে কি, কাজের ক্ষেত্রে সেই ম্যান্ডামাস একটা হয়েছিল, তার নোটিশ ওরা পেয়েছে, যেটা ম্যাডাম স্বীকার করলেন লাইভে। কাজ হলে সেটা দেখা যায়। আমার অত্যন্ত চেঁচামেচিতে আজকে সেপ্টেম্বরে গিয়ে গার্জেনশিপের কেস হয়েছে। বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়? তাহলে বাচ্চা বাচ্চা বলেই ব্লগেও বলালে কেন মেয়েটাকে দিয়ে? মেয়েটা তো ব্লগার, লোকে তো তার গলাটা ক্যাক করে ঢুকবে, মানে ধরবে আর কি। যাকে বাদ দাও, এখন 20 লাখ টাকার টপিক নিয়ে কথা বলছি, এই টপিকটা বলি। আচ্ছা, আগের ডিভোর্সের ক্ষেত্রে শর্তগুলো মনে আছে তো? 5 লাখ টাকা সাইন করে দিতে হবে, যেটা বাচ্চা 10 লাখ টাকা পাবে 10 বছর নাগাদ বয়স হলে, এইরকম কিছু একটা। এক্স্যাক্ট যদি দু একটা অক্ষর এদিক ওদিক হয়ে যায়, এক্স্যাক্ট না বলতে পেরে থাকি, আমি মাপ চাইছি। ওই রকম বিটকেল একটা কন্টেন্ট ক্রিয়েটারের ওপর থেকে কেস তুলে নিতে হবে। আর 3 নম্বর, বাচ্চাকে নিঃশর্তে দিতে হবে। প্রথম দুটো যদি কোনো রকমে টিনা মেনেও নেয়, 3 নম্বরটা কি টিনা মানতে পারবে? তাহলে প্রথমবারে ডিভোর্স যেটা, ওই জ্বলন এসে বলল আমি মিউচুয়াল ডিভোর্সে রাজিও হয়েছিলাম, বললো না এসে? মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিল মানে এই 3টে শর্ত দিয়ে, তার মানে অসম্ভব একটা শর্ত দেওয়া হয়েছিল। ভার্চুয়ালি মানে নাক বেরিয়ে কান ধরা বলে না, সেইরকমভাবে বলে দেওয়া হয়েছিল ডিভোর্স দেব না। তারপর যখন ওদিক থেকে আর্জ আসে, কারণ তখন আর্জটা টিনার ছিল, তখন ও রিলেশনশিপে ছিল, বুঝতে পারছো? ও রিলেশনশিপের মাঝখানে ছিল, সেটা তো ওর ফেসবুক স্ট্যাটাস থেকে আমরা বুঝতে পারি। কিন্তু এখন ফেসবুক স্ট্যাটাসে দেখবে সেপারেটেড, এখনও আলাদা হয়ে গেছে, ও ব্লগে সেটা বলেছে। এবার কিছু কালাবোবা কন্টেন্ট ক্রিয়েটার যদি না শুনতে পায় তাদের নিজেদের স্বার্থে, নিজেদের কন্টেন্টের স্বার্থে, তাতে কিছু করার নেই। বুঝতে পারছো তো? সূর্যকে কেউ যদি সবুজ বলে তাতে তো কিছু এসে যায় না, সূর্য তো সূর্যই, যেমন সত্য সত্যই। এবার তুমি নিজের প্রয়োজনে সেই সত্যকে যদি বিকৃত করে নাও, সেটা তোমার প্রবলেম, ঠিক আছে? টিনা স্বীকার করেছিল কমিউনিটি পোস্ট দিয়ে যে আমার সঙ্গে প্রেম আছে, আমি একজনকে পছন্দ করি। আবার বলেছে যে না, আমার কার সঙ্গে প্রেম নেই, কাট অফ হয়ে গেছে, দুবার বলেছে। আচ্ছা, তাহলে তখন টিনার আর ছিল, ওই জন্যে এইরকমভাবে বিচ্ছিরি বিটকেল শর্ত দিয়ে ওই ডিভোর্সটা আটকে দেওয়া হয়েছিল। কারণ ও জানতো ছেলেকে নিঃশর্তে দিয়ে দাও, এটা টিনা কখনোই মানবে না। বুঝতে পারছো? এইবার টিনা 20 লাখ টাকার শর্ত রেখেছে, এটা সম্পূর্ণই ও লিগাল টিমের মস্তিষ্ক প্রসূত। সুতরাং টিনার বাবা মাকে লোভী বা গাল দেওয়ার কথা বলার কোনো মানেই হয় না। কারণ এই 20 লাখ টাকা যদি জ্বলন দিয়েও দেয়, তোমরা কি ভাবছো ওটা পুরো টিনার অ্যাকাউন্টে ঢুকবে? তাই হয়? তাই হয়? তোমরা এখনও কি বুঝছো না কিছু? 20 লাখ টাকা জ্বলন যদি দিয়েও দেয়, সে টাকা কি টিনা পাবে? যাই হোক, মানে পাবে তো বটেই, নামটা তো ওরই হবে, কিন্তু ওর নানা খাতে বেরিয়ে যাবে, কারণ কাজ করতে গেলে প্রসেসিংয়ে ফিস তো লাগে, যে পাইয়ে দিল তার ফিস লাগে। তো যাই হোক, ফিরে আসি টপিকে। ব্যাপারটা হচ্ছে 20 লাখ টাকা টিনা ডিমান্ড করেছে কি না, তার সত্যতা কিন্তু আমাদের জানা নেই। কারণ টিনার তরফ থেকে যদি টিনা ছাড়া অন্য কেউ বলে, সেটা খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। একমাত্র যদি টিনার মুখ থেকে শোনা যায়, তাহলে সেটা একটা অথেন্টিক কথা হতে পারে। আর কারুর কথায় অথেন্টিক ঠিক লাগে না, ঠিক আছে? তবু এই কথাটা যখন মার্কেটে পিচ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, তখন ধরে নেওয়া যাতে যায় এটা সত্যি কথা। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, বুঝতে পারছো? এটা নট এ ম্যাটার অফ জোক। এত বড় অসত্য কথা সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই বলা হবে না। তো সেই সেন্সে যদি 20 লাখ টাকা বলা হয় ডিভোর্সের জন্যে, তাহলে মানে টিনার লিগাল টিম এই জন্যেই বলেছে, কারণ টিনার অ্যাডাল্টারি, যেটা আমি এইমাত্র চেক করলাম, পরকীয়া যেটা, সেটা কোনোভাবে প্রুভ করা গেলে ও কিন্তু অ্যালিমনি পাবে না। তা অ্যালিমনি যদি না পায়, ওই যে বাড়িতে আজকে যে নানা রকম কাণ্ড কারখানাগুলো হচ্ছে, তাতে টিনার অবদান কি নেই? আচ্ছা, কিন্তু টিনা 50% হাজব্যান্ডের যে প্রপার্টি নর্মাল ডিভোর্স রুলে, সেটা কিন্তু পাবে। আচ্ছা, 50% প্রপার্টি পেলে তোমাদের মনে হতে পারে স্থাবর সম্পত্তি টিনা ভোগ করবে কি করে? দেখো ভাই, আমার শ্বশুরের যে সম্পত্তি, তার ভাগ আমিও তো পেয়েছি, ইকুয়াল ভাগ। কিন্তু আমি তো বেঙ্গলে থাকি না, স্থাবর সম্পত্তি আমি কী করে ভোগ করছি? বেচে দেবো সিম্পলি, তাই না? আর অন্য অনেকভাবে অনেক রকম ব্যবস্থা করা যায়, সুতরাং স্থাবর সম্পত্তিও ভোগ করা যায়। আর মেন ব্যাপার হচ্ছে, নিজের নামে এসে গেলে সেটা ইজিলি বেচে দেওয়া যায়, বেচে দিয়ে পয়সাটা ফিক্স করে দেওয়া যায়, বুঝতে পারছো তো? সুতরাং সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু টিনা অ্যালিমানি পাবে না, এটা গ্যারেন্টিড, বুঝতে পারছো? আর এত দিন টিনা যে তোমার
কামিয়ে কামিয়ে দিয়েছে। ওই জ্বলনের ব্যাংক ব্যালেন্স বলতে আজকে যা আছে তার 80% তো টিনারই দেয়া। সুতরাং টিনা 20 লাখ টাকা দাবি করলে এমন কিছু খারাপ কাজ করেনি। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে অ্যালিমানি যদি মাসে 5,000 করেও চায়, সেই সেন্সে একটা মানে হিসেব করে নিয়ে ও হয়তো বলেছে এর কথা। কারণ টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা অলরেডি জ্বলন ট্রান্সফার করে নিয়েছিল। ওই টাকাটা কিন্তু টিনা নিজের যোগ্যতায় আর্ন করেছিল। কারণ একটা জিনিস দেখো, তোমরা এক্ষুনি বলবে সৌমালি চ্যানেল খুলে দিয়েছে, সৌমালি চ্যানেল খুলে দিয়েছে, ঠিক আছে, কিন্তু আজকে সৌমালি চ্যানেলে জ্বলন বসে আছে, ও একটা প্রমোশন পাচ্ছে কি? টিএন সামথিং কোড দিয়ে যে প্রমোশনগুলো করতে, ওগুলো টিনার পাও না। তাহলে টিনা প্রমোশন করে যে টাকাটা জমিয়েছিল ওটা কিন্তু ছেলের জন্য রাখতে যাচ্ছিল, সেই টাকাটা জ্বলন মেরে দিয়েছে। তাহলে 20 লাখ টাকার মধ্যে 5 লাখ মাইনাস হয়ে গেল, বাকি রইল মাত্র 15 লাখ টাকা, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, টিনার ছেলে টিনার ছেলে তার বাপের সম্পত্তির উত্তরাধিকারী নিশ্চয়ই হবে, কিন্তু এখানে একটি গাঁড়াকল আছে। যেমন ওরা অত কাঁচা খেলোয়াড় নয়। গ্যাঁড়াকলটি হচ্ছে পাছে পৈতৃক সম্পত্তির ওপর ছেলে মেয়ে দুজনেরই অধিকার হয়ে যায়, জ্বলনের বাবা 7 তাড়াতাড়ি ছেলের নামে সব লিখে দিয়েছিলেন। কারণ বলতে নেই উনি দীর্ঘজীবী হন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে, আচ্ছা ওনাকে নিয়ে নাই বলি, এই যে আমার শ্বশুরমশাইয়ের নিজের করা সম্পত্তি, ঠিক আছে, সমস্ত জিনিস নিজের হাতে করেছিলেন। সুতরাং শ্বশুরমশাই যদি আমার হাজব্যান্ডকে পুরোটা লিখে দিয়ে চলে যেতেন, আর কেউ কিন্তু কিছু পেত না। কিন্তু আফটার শ্বশুরমশাইয়ের ডেথ আমরা ভাগ করে নিয়েছি, তখন কিন্তু ওটা পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। তখন কোনো ভাই বোন কেউ কাউকে বঞ্চিত করতে পারবে না। আমাদের ওইখানেই একটা কেস হয়েছিল যে বোন বিদেশে বিয়ে হয়েছিল লন্ডনে, বোন জানতেই পারেনি, বাবা মারা গেছে, দুঃখ করেছে, চতুর্থীর কাজ লন্ডনেই করে নিয়েছে, সে সহজে আসতে পারেনি, 2.5 বছর পরে এসে দেখে মেজো ভাই যে সে সব কিছু নিজের নামে, মেজো আর ছোট মিলে, দিদি বড়, মেজো আর ছোট মিলে সব কিছু নিজের নামে করে নিয়েছে। বুঝতে পারছো? কিন্তু কিচ্ছু হয়নি। বোন যখন করলো না, কেস করলো, তার ভাগের সম্পত্তি তো দিতেই হলো, প্লাস জরিমানা দিতে হয়েছে। সুতরাং 2007 সালে ল হয়ে গেছে ছেলে মেয়ে সবাই সমান পাবে। সুতরাং জ্বলনের বাবা যদি সম্পত্তিটি লিখে না দিতেন এবং ওটি ওনার পরে পৈতৃক সম্পত্তি হয়ে যেত, সৌমালি কিন্তু দাবি করতে পারত। ধরো সৌমালি বড়াপ্পন দেখিয়ে, বড় উদার মনের পরিচয় দেখিয়ে করলো না, ওর ছেলে দাবি করতে পারে। বুঝতে পারছো? ওটা পৈতৃক সম্পত্তি হয়ে যাবে। কিন্তু ওরা বুদ্ধি কী করেছে, ওই জ্বলনের বাবা ওটা জ্বলনের নামে লিখে দিয়েছে। সুতরাং জ্বলনের সম্পত্তিগুলো কিন্তু পৈতৃক সম্পত্তি নয়। টিনার ছেলের কিন্তু হক সেভাবে নেই। মানে বাবার সম্পত্তিতে হক তো পুরো আছে, কিন্তু বাবার নামে যেহেতু সম্পত্তি, বাবা যা হোক কাউকে দিয়ে দিতে পারে। যদি কোনো দাতব্য অনুষ্ঠানে দাতব্য সংস্থায় দান করে দেয়, তাও চলতে পারে। অনেক জায়গায় হয়, জ্বলনের ক্ষেত্রে কেসটা খাটেই না, ও আত্মীয়ের বাড়ি ড্যাং ড্যাং করে খালিয়াতে যায়। আমি জাস্ট বোঝাবার জন্যে বলছি। আরও একটা উদাহরণ দিই যাতে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। যদি সেকেন্ড ওয়াইফের ছেলেকে দিয়ে দেয়, দিতেই পারে, কারণ সম্পত্তিটা ওর নামে। আচ্ছা, এইখানে সেকেন্ড ওয়াইফের প্রশ্নটাই আসবে না, কারণ ডিভোর্স না হলে তো বৈধ স্ত্রী হবে না। বুঝতে পারছো? ডিভোর্স না হলে বৈধ স্ত্রী হবে না, কিন্তু বৈধ না হলেও বিয়েটা হতেই পারে লুকিয়ে চুরিয়ে, খুকি কাকির কথা মতো। আর এদের কথা মতো যেমন ফোকলা আছে, খুকি কাকির কথা মতো ফোকলিও একটা আছে, এবং সন্তানাদিও হতে পারে, কিন্তু সে বৈধ হবে না, সামনে আসতে পারবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সন্তানের পরিচয় নিয়ে যদি নাও আসে, এমনি যদি জ্বলন নিজের সমস্ত সম্পত্তি তাকে লিখে দেয়, লিখে দিতেই পারে। আদালতে কিন্তু চ্যালেঞ্জ তুমি করতে পারো না, কেউ করতে পারবে না। টিনার ছেলে চ্যালেঞ্জ করতে পারবে না, কারণ ওই সম্পত্তিটা এখন জ্বলনের নামে। বুঝতে পারছো কেসটা? বুঝতে পারছো? সুতরাং ডিভোর্স না হয়ে গেলে যে কিছু হবে না, এইটা জ্বলন বলেছে, এই কারণেই বলেছে। আর খানিকটা তো আঙুর ফল টক। ব্যাপারটা হচ্ছে ডিভোর্স না হয়ে গেলে ফুর্তি করতে প্রবলেম হবে। এই বাইকের পেছনে নিয়ে গিয়ে ফুচকা খাওয়া, অনেক খবর আছে গো, কিন্তু ওয়াইটির বাইরের খবর বলতে পারি না। গ্রামের মধ্যে তোমরা কি ভেবেছো গ্রামের মধ্যে মেয়ে নিয়ে ঘুরলে তাকে ফুলচন্দন দিয়ে পুজো করে? গ্রামের লোকে জিজ্ঞেস করবে না, এটা কে রে, তোর বউ তো এখানে থাকে না, এটা কে?
বোন বললে কোন সম্পর্কের বোন বলো দেখিনি? আর বোনের সঙ্গে একটা হাব ভাব আছে, বোন দাদার পেছনে বসে যায় আর গার্লফ্রেন্ড বা ওয়াইফ ও হাজব্যান্ডের পেছনে বসে যায়, দুটোর তফাৎ আছে। ঝলনের প্রবলেমটা এইখানে। লিগাল কিন্তু খুব একটা প্রবলেম হবে না, বুঝতে পারছো? লিগাল খুব একটা প্রবলেম হবে না, কারণ সম্পত্তিগুলো যেহেতু ওর নামে, সুতরাং সম্পত্তি টিনার ছেলের নামে হবে কি না সেটা জ্বলনের মানসিকতা বলবে। কারণ ব্যাপারটা হচ্ছে, হলোই না সে বৈধ সন্তান, পরের দ্বিতীয় পক্ষের সন্তানরা তাদের সমাজের সামনে সে বৈধ বলে আনতে পারলো না কোনো দিন। ঠিক আছে, যেই হোক, কিন্তু বাবা যদি মানে বাবাই না হলো, ধরো কোনো একটা লোক, বাবা ছেলে পরিচয়টা দেওয়ারই দরকার নেই, কোনো একটা লোক তার নামে, ছেলেই হোক বা মেয়েই হোক, ওদের পরিবারে মেয়েদের সম্বন্ধে অ্যালার্জি আছে, দ্বিতীয় পুত্র সন্তান যদি হয় তার নামে সবটা যদি লিখে যায়, টিনার ছেলে কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। সুতরাং এইখানে প্রবলেমটা, বুঝতে পারছো? তো টিনা 20 লাখ টাকা চেয়েছে দুটো কারণে। এটা ভার্চুয়ালি ডিভোর্স দেবো নাও বলা হচ্ছে, কারণ জ্বলন যে 20 লাখ টাকা দেবে না এটা তোমরা সবাই জানো। জ্বলন 20 লাখ টাকা কিছুতেই দেবে না, দেবার কথা ভাবতেই পারে না। যে খালি হাতে আত্মীয় স্বজনের বাড়ি যায় সে কখনো 20 লাখ টাকা দেয়? তো ভার্চুয়ালি টিনার পক্ষে বলা হচ্ছে যে আমি ডিভোর্স দেব না। যেমন ওরা একটা শর্ত রেখেছিল যে ছেলেকে নিঃশর্তে দান না করলে আমরা ডিভোর্স দেব না। তার মানে কি, জ্বলনের তরফ থেকে ভার্চুয়ালি বলা হলো যে আমি ডিভোর্স দেব না। আমি বহুবার তোমাদের বলেছি যে জ্বলনকে উদ্দেশ্য করে এবং টিনাকে উদ্দেশ্য করে বলেছি, মিটিয়ে নিতে যদি চাও, যদি লিগাল টিমের পেছনে ফালতু খরচা করতে না চাও, নিজেদের জীবনটা শান্তিতে চালাতে চাও, তাহলে মুখোমুখি বসে সলভ করে দাও। সেখানে কিন্তু বারবার বলেছি এমন শর্ত দুপক্ষকেই রাখতে হবে যাতে দুপক্ষ সেটা মানতে পারে। এ পক্ষকেও এমন শর্ত দিতে হবে যাতে এ পক্ষ মা মানতে পারে, মাকেও এমন শর্ত রাখতে হবে যাতে সেটা বাবা মানতে পারে, বুঝতে পারছো? এটাতে কি হচ্ছে, প্রথমবারে জ্বলন কায়দা করে ওই ছেলেকে নিঃশর্তে দিয়ে দিতে হবে, এই কন্ডিশনটা মেন ডেঞ্জারাস। বাকি দুটো কন্ডিশন মেনে নেওয়া গেলেও এই কন্ডিশনটা কোনো মা মানবে না। সুতরাং ভার্চুয়ালি জ্বলন না বললো ডিভোর্সে, আর এবারে একটা কিপটেকে 20 লাখ টাকা ডিমান্ড করে টিনা ভার্চুয়ালি না বললো। এই জন্যেই তো লাইফটা কেন হলো, বুঝতে পারছো? 20 লাখ টাকার ব্যাপারটা ডিসক্লোজ করে দেয়া হলো। সেটা তো কন্টেন্টের জন্য খানিকটা এলো, আর খানিকটা এদের ধমকি দেওয়ার কথা ভাবছো? না না, কোনো ধমকি দেওয়ার কিছু নেই। কারণ 20 লাখ টাকা চেয়েছে, এটা শুনলে টিনা গ্রাউন্ডটা স্ট্রংই হবে, লেস কিছু হবে না। বরঞ্চ অন্য যারা ফোকলা খুঁজে বেড়াতো তারা এতদিন 20টা জুতো, 20টা ঝাঁটা, 20টা হাতুড়ি এইসব খুঁজবে, গালাগালি করে ভিডিও করবে। এবং সত্যিকারের একটা ভালো মানুষ যদি টিনার পাশে থাকতো তাহলে ভার্বাল অ্যাবিউসের কেসে তাদের আটকে দেওয়া যেত। এত কেস করছে যখন, একটা আরও সহি কি এমন কি এসে যায়, মানে সেই বোঝার উপর সাকেনাটি চড়তো। তো যাই হোক, তো এই একটা ব্যাপার। তার মানে দুপক্ষই কোমর কষে নামছে যে আমরা দুজনে মিলে কামিয়ে যাব আর আমাদের পয়সাগুলো লিগাল টিম নিয়ে যাবে। কারণ জ্বলন আগে প্রমাণ করে দিয়েছিল যে ও ডিভোর্স দিতে চায় না, এখন টিনা প্রমাণ করে দিল ও ডিভোর্স দিতে চায় না। কারণ জ্বলন 20 লাখ টাকা কোনো মতেই দেবে না। টিনার হকের পাওনা যেটা 5 লাখ টাকা চুরি করে নিয়েছে, বুঝতে পারছো? ওই 5 লাখ টাকাই ভার্চুয়ালি ফেরত দিতে চাইছে, ওই ছেলের নামে যেটা আছে ওসব কিছু না। এর আগেও ম্যাডাম লাইভে বলেছিল যে 5 লাখ টাকা ও নিয়েছে অ্যাকাউন্ট থেকে, সেই 5 লাখ টাকাটা ও দিয়ে দিতে রাজি হয়েছে জ্বলন, নাকি জ্বলন রাজি হোক না হোক এরা অন্তত মানিয়ে গুছিয়ে রাজি করাতে পারে। ওটা তো টিনারই টাকা, ওটা আবার টিনাকে কি দিয়ে দেবে? তার বাকি থাকে 15 লাখ টাকা, বুঝতে পারছো? তাহলে 15 লাখ টাকার ডিমান্ড জ্বলন দেবার কথা ভাবতেই পারে না। জ্বলন 15 পয়সা খরচা করার আগে ভাবে। আর জ্বলনের মার কীর্তিকলাপ দেখলে তো, এক কাঠি শাপলা নিয়ে একবারে সেই মিলখা সিংয়ের মতো দৌড়লো, পাছে 8-10টা টাকা খরচা হয়ে যায়। এদের অবস্থা এই রকম। ইলিশ মাছ এলে একটুখানি মানে রুই মাছ আনা হয় না, অনেক বলার পর নাকি একদিন শুনলাম আনা হয়েছে ওই অবধি, খাওয়ানো হয়েছে দেখানো হয়নি। খাওয়ালে নিশ্চয়ই দেখাতো। আচ্ছা, এই 1 নম্বর কথা, বুঝতে পারছো? যে এই জন্যেই লাইভ। আর দ্বিতীয় কথা, টিনার অ্যাডাল্টারির মানে পরকীয়ার যে প্রমাণগুলো বলছে, ওইখানে ঠিক জ্বলনও ওইভাবে বলেছিল। কল রেকর্ড ও বলেছিল কল রেকর্ড কোর্টে লাগে না, এটা আমি শুনলাম লিগাল লোকেদের কাছ থেকে। আমি এইমাত্র একটুখানি আস্তে আস্তে রিসার্চ করেছি, আর গুগলও সার্চ করেছি, তাতেই জানতে পারলাম পরকীয়া প্রমাণ করে দিলে বউ কিন্তু পাবে না, অ্যালিমানি পাবে না।
বুঝতে পারছো? সুতরাং টিনাকে ডিমান্ড করতে হলে টাকাটা একসঙ্গেই ডিমান্ড করে নিতে হবে, কারণ খোরপোশও পাবে না। টিনার লিগাল অ্যাডভাইজার যেটা ওকে চুষি কাটিয়ে দিয়েছিল খোরপোশের জন্য অ্যাপ্লাই করবো, সেটা ফালতু কথা। কারণ টিনার অ্যাডাল্টারি যে ব্যাপারটা, ওটা প্রমাণ করার জ্বলনের হাতে অস্ত্র রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো রয়েছে। বুঝতে পারছো? 1 নম্বর। আর ম্যাডাম যে ভিডিওগুলোর কথা বললেন, সেগুলো ইয়েতে ওয়াইটিতে উনি যখন শো করলেন ওটা দেখাতেই পারতেন। হ্যাঁ, ওনারা এই কথাটাই বলেছেন যে ওটা কোর্টে চলে গেছে, কোর্টের ইয়েতে হয়তো দেখানো যাবে না। কিন্তু এখানেও আমার একটু সন্দেহ হচ্ছে। এই কারণেই সন্দেহ হচ্ছে, যারা সব কিছু দেখায় তাদের কাছে সত্যি প্রমাণ থাকলে তারা দেখায় না, তাই হয়। আচ্ছা, এখানেও হচ্ছে যে নাম্বারটা দেখানো যাবে না, তাহলেই তো তারা ফোন করবে, মানে ওদিক থেকে ফোকলা মানে রণদীপ্তবাবু রীতিমতো অ্যাকশান নিচ্ছেন বোঝা যাচ্ছে। কারণ উনি যখন সম্পর্কে নেই, এই কথাটা কিন্তু আমি এর আগেও শুনেছিলাম, উনি টিনার সঙ্গে সম্পর্কে নেই, সুতরাং টিনা ঘটিত কোনো বদনাম উনি নিতে আর রাজি নন, ওই জন্যেই উনি লাইভটাও আগে করেছিলেন। তাহলে এইখানে একটা জিনিস তোমাদের স্পষ্টভাবে বলে দিই, ম্যাডাম লাইভে কি বললেন না বললেন সেটা আলাদা ব্যাপার। টিনার তরফ থেকে চুগলিবাজি হয়েছে, এটা ভয়ঙ্কর একটা নোংরামো হয়েছে, তা সত্ত্বেও কিন্তু টিনাকে ওরা খুব একটা কাবু করতে পারছে না। কারণ ওদের কাছে মেন এখন কাম্য হচ্ছে ডিভোর্স। বাকি কেস কাছারি চলতে থাকে, ওদের কিছু এসে যায় না। যত কেস চলবে উকিল এবং লিগাল টিমের, ততই তো লাভ। ওদের মেন হচ্ছে জ্বলনকে এখন ডিভোর্সটি পাইয়ে দিতে হবে। জ্বলন কিন্তু টিনা নয়। এর আগে একটা লাইভে জ্বলন বলেছিল, মনে আছে? উকিলকেও তার যোগ্যতা প্রমাণ করতে হবে, যেটা নিয়ে আমার খুব হাসি পেয়েছিল। আমি খিল্লি করে ভিডিও করেছিলাম, খিল্লি করারই কথা। ওকালতি পাশ করে আসা উকিলদের ওর কাছে প্রমাণ দিতে হবে। কিন্তু এখন কথাটা ঠিকই লাগছে যে সত্যিই তো আমি পয়সা দিয়ে লোক পুষবো, সেই লোক যদি আমায় কাজ দেখাতে না পারে, আমি জিজ্ঞেস করবো না দিনের পর দিন আমি লোকের কাছে হেও হয়ে যাব? কারণ লোকে তো আমার ফেস ভ্যালুটা দেখছে, লোকে তো আমার মুখটা দেখছে। তো যাই হোক, জ্বলনের থেকে যারা জ্বলন যাদের রেখেছে, দেখো ভাই, বিনা পয়সা কাজ তো কেউই করে না। সুতরাং বারবার বলছি না, তোমরা ব্যাপারটা বুঝতেই পারছো। জ্বলন যাদের রেখেছে, অ্যাপয়েন্ট করেছে, তাদের কাছ থেকেও কাজ নেবে এবং বর্তমানে ওর মেন দাবি হচ্ছে ডিভোর্সটা পাইয়ে দিন। সুতরাং ডিভোর্সের জন্যেই এরা আটকে আছে। বাকি কেসগুলো চলতে থাক না, দুপক্ষেরই লাভ, মানে উকিল লিগাল টিমের লাভ। মানুষ দুটোর কোনো লাভ নেই, মানুষ দুটো শুধু খরচা। জ্বলনও ভুগছে, টিনাও ভুগছে। ফাটা বাঁশে জ্বলনও আছে, টিনাও আছে। টিনাও খুব একটা ভালো পজিশানে নেই যদি তোমরা বাস্তব দিক থেকে দেখো। ডিভোর্সটা হয়ে গেলে বরঞ্চ বেটার। তো দুপক্ষেরই এখন ব্যাপার স্যাপার এমন হচ্ছে, আগের পক্ষের উকিল টিনাকে ডিভোর্স পাইয়ে দিতে চেয়েছিল, জ্বলন দিতে চায়নি। এখন জ্বলনের পক্ষের উকিল জ্বলনকে ডিভোর্স পাইয়ে দিতে চাইছে, টিনা দিতে চাইছে না। তো ভিডিওটা বড্ড বড় হয়ে গেল, এখানে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আসছি।